জয় হিন্দ এভরিওয়ান। ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আছে হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন ক্লাস নাম্বার 3। এর আগে অলরেডি আমাদের দুটি ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার আমরা প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আগের যে দুটি ক্লাস রয়েছে অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। তার কারণ এই সব প্রশ্ন কিন্তু তোমাদের যে আসন্ন ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা রয়েছে সেখানে আসতে চলছে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই 40টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো এবং কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারোনি। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কি দেওয়া রয়েছে, যে ইসরো এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ইসরো এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে ডক্টর বিক্রম আচার্য সারাভাই, অর্থাৎ বিক্রম সারাভাই, তিনি ছিলেন কিন্তু ইসরো এর প্রথম চেয়ারম্যান। ঠিক আছে, এই ইসরো এর পূর্ণরূপ কি? তোমরা রাখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে কিন্তু এর পূর্ণরূপ। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এটি 1969 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে খানুয়ার যুদ্ধ, এটি হয়েছিল কিন্তু 1527 সালে। এবং কার সাথে হয়েছিল? যেখানে হয়েছিল কিন্তু রাণা সংগ্রাম সিংহ, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। রাণা সংগ্রাম সিংহের সাথে কিন্তু খানুয়ার যুদ্ধ হয়েছিল। এরপর এই যে বাবর, তার 1 বছর আগে কিন্তু সে পানিপথের যুদ্ধ করেছিল। ঠিক আছে, অর্থাৎ প্রথম পানিপথের যুদ্ধ 1526 সালে কিন্তু তিনি করেন। এটা তোমাদের পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন দেখো, যে 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় আয়োজিত হবে? 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2024-এ হয়েছিল, 2028-এ কোথায় হবে সেটা কিন্তু তোমাদের জানতে চাওয়া হয়েছে। আশা করি তোমরা সকলেই জানো যে 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক সেটা কিন্তু প্যারিসে সংঘটিত হয়েছিল, এবং 2028 সালে সেটা হতে চলেছে কিন্তু লস অ্যাঞ্জেলেসে। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। লস অ্যাঞ্জেলেসে কিন্তু 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হতে চলেছে, এবং 2032 সালে যেটি হবে, 2032 সালে যেটি হবে সেটা কিন্তু ব্রিসবেনে হবে কিন্তু। ঠিক আছে, অস্ট্রেলিয়াতে। পরবর্তী প্রশ্ন দেখো, র্যাম কোন ধরনের মেমোরি? র্যাম কোন ধরনের মেমোরি? তোমাদের অনেক সময় এই র্যামের ফুল ফর্মও দিয়ে দেয়, তো এই র্যামের ফুল ফর্ম হচ্ছে কিন্তু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, এবং এই র্যাম হলো একটি কিন্তু অস্থায়ী মেমোরি, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এর সাথে তোমাদের আরও আসে রোম আসে। ঠিক আছে, রিড অনলি মেমোরি, এবং র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দোয়াব শব্দের অর্থ কী? দোয়াব শব্দের অর্থ কী? তোমরা রাখবে দোয়াব শব্দের অর্থ হচ্ছে কিন্তু দুটি নদীর মাঝের মধ্যবর্তী ভূমি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সুইজারল্যান্ডের রাজধানী কি? সুইজারল্যান্ডের রাজধানী কি? তো সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে কিন্তু অপশন সি বার্ন। ঠিক আছে, সব থেকে বৃহত্তম শহর কি সুইজারল্যান্ডের? তো জুরিখ হচ্ছে কিন্তু সব থেকে বড় শহর। ঠিক আছে, এবং রাজধানী বার্ন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, চন্দ্রযান-3 এর ল্যান্ডারের নাম কি? চন্দ্রযান-3 এর ল্যান্ডারের নাম কি? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে চন্দ্রযান-3 এর ল্যান্ডারের নাম হচ্ছে কিন্তু বিক্রম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ইসরো এর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে কিন্তু তার নাম রাখা হয়েছে। ঠিক আছে,
এবং এই চন্দ্রযান-3 কিন্তু ভারতই সেই প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু অবতরণ করে, এবং ভারত চতুর্থ দেশ যে চাঁদে সফট ল্যান্ডিং করতে কিন্তু সফল হয়। ঠিক আছে, সর্বপ্রথম কে করে? ইউএসএ করে, তারপর রাশিয়া, তারপর চায়না, এবং তারপর কিন্তু আমাদের ভারত করে। ঠিক আছে, তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রার এসআই একক কি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে তাপমাত্রার এসআই একক হচ্ছে কিন্তু ক্যালভিন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্যালভিন হচ্ছে কিন্তু তাপমাত্রার এসআই একক। পরবর্তী প্রশ্ন দেখো, নিউটনের প্রথম সূত্রের অন্য নাম কি? নিউটনের প্রথম সূত্রের অন্য নাম কি? তোমরা রাখবে নিউটনের প্রথম সূত্রের অন্য নাম হচ্ছে কিন্তু জড়ত্ব সূত্র। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, পরম সুপার কম্পিউটার কোন প্রজন্মের কম্পিউটার? পরম সুপার যে কম্পিউটার রয়েছে ভারতের, সেটি কোন জেনারেশনের কম্পিউটার? তোমরা রাখবে সেটি হচ্ছে কিন্তু পঞ্চম প্রজন্মের কম্পিউটার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এই পরম কত সালে প্রথম তৈরি হয়? তোমরা রাখবে 1987 সালে কিন্তু এটি তৈরি হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, চিলি সল্টপিটারের রাসায়নিক নাম কি? চিলি সল্টপিটারের রাসায়নিক নাম কি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই চিলি সল্টপিটারের রাসায়নিক নাম হচ্ছে কিন্তু সোডিয়াম নাইট্রেট। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সোডিয়াম নাইট্রেট হচ্ছে কিন্তু এই চিলি সল্টপিটারের রাসায়নিক নাম। ওকে, তো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে, এবং তোমরা যারা ডব্লিউপি, ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য স্পেশালভাবে প্রিপারেশন নিচ্ছ, অতি অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব, বীরভূমের মোহাম্মদ বাজার কি জন্য বিখ্যাত? বীরভূমের মোহাম্মদ বাজার কিসের জন্য বিখ্যাত? তোমরা রাখবে এখানে এটা কিন্তু চীনা মাটির জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সবরমতী নদীর উৎপত্তি কোথায়? সবরমতী নদীর উৎপত্তি স্থল কোথায়? তোমরা রাখবে সবরমতী নদীর এটির উৎপত্তি স্থল হচ্ছে কিন্তু আরাবল্লী পর্বতমালায়। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সবরমতী নদীর রাজস্থানের আরাবল্লীতে কিন্তু উৎপত্তি হয়। ঠিক আছে, এরপর এটি গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু আরব সাগরে মিলিত হয়েছে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1873 সালে জ্যোতিবা ফুলে। অপশন এ জ্যোতিবা ফুলে তিনি কিন্তু এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। কিসের উদ্দেশ্যে? তোমরা রাখবে জাতিভেদ প্রথার বিরুদ্ধে, নারী শিক্ষা প্রচারের জন্য, সমাজ সংস্কার এবং নিম্নবর্গের অধিকার রক্ষার জন্য কিন্তু তিনি এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, নন্দ বংশের শেষ সম্রাট কে? নন্দ বংশের শেষ সম্রাট কে? তোমরা রাখবে নন্দ বংশের শেষ সম্রাট হচ্ছে কিন্তু ধননন্দ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ধননন্দ হচ্ছে কিন্তু নন্দ বংশের শেষ সম্রাট। তো নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা রাখবে মহাপদ্মনন্দ, তিনি ছিলেন কিন্তু নন্দ বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এই ধননন্দ কিসের জন্য ইম্পর্টেন্ট? এক তো তিনি নন্দ বংশের শেষ রাজা, তার জন্য ইম্পর্টেন্ট, এবং তার সাথে তার সময়কালেই কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। কত সালে? তোমরা রাখবে
326 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। ঠিক আছে। অর্থ বিল কোন অনুচ্ছেদে রয়েছে? অর্থ বিল কোন অনুচ্ছেদে রয়েছে? তোমরা রাখবে অর্থ বিল এটি কিন্তু অনুচ্ছেদ নাম্বার 110-এ রয়েছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। তার সাথে তোমাদের আরেকটি প্রশ্ন পরীক্ষায় আসে যে অর্থ বিল কোথায় উত্থাপন করা হয় না বা কোথায় উত্থাপন করা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। তোমরা রাখবে অর্থ বিল শুধুমাত্র কিন্তু লোকসভায় উত্থাপন করা যায়। ঠিক আছে। রাজ্যসভায় কিন্তু উত্থাপন করা যায় না। ঠিক আছে। রাজ্যসভার শুধু পরামর্শ নিতে পারে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। অ্যান্টিবায়োটিকের জনক কে? অ্যান্টিবায়োটিকের জনক কে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অ্যান্টিবায়োটিকের জনক হচ্ছেন কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে। আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে কিন্তু অ্যান্টিবায়োটিকের জনক। তিনি কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেন। ঠিক আছে। কত সালে? 1928 সালে। তার জন্যই কিন্তু তাকে অ্যান্টিবায়োটিকের জনক বলা হয়। খেলো ইন্ডিয়া ইউথ গেমস শুরু হয় কোন বছর? খেলো ইন্ডিয়া ইউথ গেমস শুরু হয় কত সালে? তোমরা রাখবে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস এটি শুরু হয় কিন্তু 2018 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায়? তোমরা রাখবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর হচ্ছে কিন্তু মুম্বাইয়ে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। মুম্বাইয়ে হচ্ছে কিন্তু এর সদর দপ্তর। এখানে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্ব নাম কি ছিল? তো সেখানে হয়ে যাবে কিন্তু ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল কিন্তু এসবিআই এর পূর্ব নাম। পরবর্তী প্রশ্ন দেখো যে কলেরা রোগ ছড়ায় কোনটি? নিচে যে 4টি অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি কলেরা রোগ ছড়ায়? তো দেখো ব্যাকটেরিয়া হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু কলেরা রোগ ছড়ায়। অপশন বি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। বরফ গলতে যে তাপ লাগে, বরফ গলতে যে তাপ লাগে তাকে কি বলে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে তাকে বলে সুপ্ত তাপ বা লীন তাপ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। বরফকে জল বানাতে যে অতিরিক্ত তাপ লাগে, ঠিক আছে, কিন্তু তাপমাত্রা বাড়ায় না। অর্থাৎ যদি বরফের টেম্পারেচার থাকে 0 ডিগ্রি, সেই তাপটাকে না বাড়িয়ে শুধু বরফকে জল করবে এবং জলেরও যে তাপমাত্রা হবে সেটা হবে 0 ডিগ্রি। এই যে মাঝখান এই তাপটাকেই এই লীন তাপ বা সুপ্ত তাপ কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো এশিয়ার আলো বলা হয় কাকে? এশিয়ার আলো কাকে বলা হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া বলা হয় কিন্তু গৌতম বুদ্ধকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। তোমরা যারা অপশন এ করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। ইউটোপিয়া বইয়ের লেখক কে? ইউটোপিয়া বইটির লেখক কে? তোমরা রাখবে এই ইউটোপিয়া বইটির লেখক হচ্ছে কিন্তু থমাস মোর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। থমাস মোর তিনি ছিলেন কিন্তু একজন ইংল্যান্ডের দার্শনিক এবং রাষ্ট্রচিন্তাবিদ। ঠিক আছে। এবং তিনি এটি 1516 সালে কিন্তু এই বইটি লিখেন। পরবর্তী প্রশ্ন দেখো শান্তিস্বরূপ ভট্টাগর পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? শান্তিস্বরূপ ভট্টাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তোমরা রাখবে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য কিন্তু এই শান্তিস্বরূপ ভট্টাগর পুরস্কার দেওয়া হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বিশ্ব উপভোক্তা দিবস বা ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়? বিশ্ব উপভোক্তা দিবস কবে পালিত হয়?
তোমরা রাখবে বিশ্ব উপভোক্তা দিবস এটি পালিত হয় কিন্তু 15ই মার্চ তারিখে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রেসার কুকারে রান্না দ্রুত হয় কারণ কি? প্রেসার কুকারে রান্না দ্রুত হয় এর কারণ কি? তোমরা রাখবে প্রেসার কুকারে রান্না দ্রুত হয় তার কারণ প্রেসার কুকারের ভিতরে চাপ বাড়ে এবং জলের স্ফুটনাঙ্ক কিন্তু 100 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, যার কারণে কিন্তু খাবার দ্রুত সেদ্ধ হয়। অর্থাৎ অপশন সি যে রয়েছে স্ফুটনাঙ্ক বাড়ে, এটাই হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, গ্যাসের তাপমাত্রা বাড়ালে শব্দের গতির কি পরিবর্তন হয়? গ্যাসের তাপমাত্রা বাড়ালে শব্দের গতির কি পরিবর্তন হয়? তোমরা রাখবে শব্দের গতিবেগ কিন্তু বেড়ে যায়, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। শব্দের গতিবেগ কিন্তু বাড়ে। জিএমটি এবং আইএসটি এর পার্থক্য মাত্রা, এদের সময়ের পার্থক্য কত সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। এই আইএসটি মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আর জিএমটি অর্থাৎ গ্রিনউইচ মিনস টাইম হচ্ছে কিন্তু এই দুটির পূর্ণরূপ, এবং এর যে সময়ের ব্যবধান অর্থাৎ আইএসটি থেকে জিএমটি গ্রিনউইচ মিন টাইম এর মধ্যে পার্থক্য হচ্ছে কিন্তু 5 ঘন্টা 30 মিনিট লাগে। ঠিক আছে, তো অপশন সি যেটা রয়েছে সেটাই হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। শতাব্দী এক্সপ্রেস কোন বছর শুরু হয়? শতাব্দী এক্সপ্রেস কোন বছর শুরু হয়? তোমরা রাখবে এই শতাব্দী এক্সপ্রেস এটি কিন্তু শুরু হয় 1988 সালে। তৎকালীন যে রেলমন্ত্রী ছিল মাধব রাও সিন্ধিয়া, তিনি কিন্তু এটির উদ্বোধন করেন। ঠিক আছে, এটি ভারতের সবচেয়ে দ্রুতগত ট্রেনগুলির মধ্যে কিন্তু একটি হচ্ছে কিন্তু শতাব্দী এক্সপ্রেস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয় কোন রাজ্যে? ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় কোন রাজ্যে? তোমরা রাখবে ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয় কিন্তু রাজস্থানে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 2 অক্টোবর 1959 সালে কিন্তু 1959 সালে কিন্তু প্রথম এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় রাজস্থানের নাগৌর নামক জেলায়। ঠিক আছে, নাগৌর নামক জেলার বাগধর নামক গ্রামে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কোন খেলার সাথে যুক্ত? তো এই ফেডারেশন কাপ এটি কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত। অপশন যেটা ডি রয়েছে, অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ফেডারেশন কাপ ফুটবল খেলার সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায়? ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই ন্যাশনাল পার্কটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, সারদা খাল অবস্থিত কোথায়? সারদা খাল অবস্থিত কোথায়? এই সারদা ক্যানেল এটি কিন্তু অবস্থিত উত্তরপ্রদেশে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। উত্তরপ্রদেশ কিন্তু এর অবস্থান। কৃষিক্ষেত্রে সেচদান এবং উত্তরপ্রদেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কিন্তু এই খাল নির্মাণ করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ব্ল্যাক বিল বলা হতো কোন অ্যাক্টকে? ব্ল্যাক বিল বলা হতো কাকে? তোমরা রাখবে রাওলাট অ্যাক্টকে কিন্তু ব্ল্যাক বিল বলা হতো। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর কি হবে? তোমরা রাখবে ভিনিগারে থাকে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঢং কোন দেশের মুদ্রা? ঢং কোন দেশের মুদ্রা? তোমরা রাখবে ভিয়েতনামি ঢং।
ঠিক আছে, ভিয়েতনামের সাথে এটি যুক্ত, অর্থাৎ ভিয়েতনামের মুদ্রা হচ্ছে কিন্তু ঢং। প্রথম কবে প্রচলিত হয়? তোমরা রাখবে 1946 সালে কিন্তু এই মুদ্রা প্রচলিত হয়। ঠিক আছে, বর্তমানে এশিয়ার মধ্যে কিন্তু সব থেকে কম দামের মুদ্রার মধ্যে একটি হচ্ছে কিন্তু এই ঢং। পরবর্তী প্রশ্ন, ভোটের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন সংশোধনীতে? ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন সংশোধনীতে? তোমরা রাখবে 61তম সংশোধনীতে কিন্তু এই ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। এই 61তম সংশোধন কোন বছর হয়? তোমরা রাখবে 1988 সালে কিন্তু এই সংশোধন হয় এবং সেখানে কিন্তু 21 বছর থেকে কমিয়ে ভোটদানের বয়স 18 বছর করা হয়। ঔপনিবেশিক শাসন প্রথম শুরু হয় কোথায়? ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় শুরু হয়? তোমরা রাখবে বাংলায় কিন্তু সর্বপ্রথম ঔপনিবেশিক শাসন শুরু হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, জলে দ্রবীভূত ভিটামিন কোনটি? জলে দ্রবীভূত ভিটামিন কোনটি? তোমরা রাখবে জলে দ্রবীভূত ভিটামিন হচ্ছে কিন্তু বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। তো বি কমপ্লেক্স এখানে অপশন নেই, অপশন আছে কি ভিটামিন সি। তো ভিটামিন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং যদি এখানে তোমাদের প্রশ্ন আসতো তেলে দ্রবীভূত ভিটামিন কোনগুলো, তো সেখানে হয়ে যেত এ, ডি, ই, কে। ঠিক আছে, এই চারটি হচ্ছে কিন্তু তেলে দ্রবীভূত ভিটামিন। পোঙ্গল কোন রাজ্যের উৎসব? পোঙ্গল কোন রাজ্যের উৎসব? তোমরা রাখবে এই পোঙ্গল এটি হচ্ছে কিন্তু তামিলনাড়ুর একটি প্রধান উৎসব। ঠিক আছে, তো অপশন ডি যে রয়েছে, অপশন ডি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তামিলনাড়ুর প্রধান উৎসব হচ্ছে কিন্তু পোঙ্গল। এটি সাধারণত জানুয়ারি মাসে করা হয়। ঠিক আছে, 4 দিন ব্যাপী এই উৎসবটি করা হয়। 4 দিনের আলাদা আলাদা নাম আছে, যেমন ভোগী পোঙ্গল আছে, সূরিয়া পোঙ্গল আছে, মাট্টু পোঙ্গল আছে, কামন পোঙ্গল আছে। ঠিক আছে, তো এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কিন্তু তামিলনাড়ু। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো। কটি প্রশ্নের উত্তর সঠিক হলো, কটি প্রশ্নের উত্তর ভুল হলো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের লাইকের টার্গেট 100টি, অবশ্যই কিন্তু সেটিকে পূর্ণ করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।